不可阻挡。 Entro barricade. হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই কৌশলগত জলপথ এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ইরানকে দমাতে গিয়ে আমেরিকা যে নৌ অবরোধের পথ বেছে নিয়েছে তা শুধু তেহরানকে নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটনের এই চাপ কি সত্যি ইরানকে কোণঠাসা করতে পারবে, নাকি এই অবরোধই উল্টো ডেকে আনবে এক বৈশ্বিক সংঘাত? ইরানকে লক্ষ্য করে এই অবরোধ দেয়া হলেও এর আসল আঘাতটা লাগছে চীনের গায়ে। পরিসংখ্যান বলছে বেইজিংয়ের প্রায় 40% জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়েই আসে। সম্প্রতি চীনের একটি তেলবাহী জাহাজ আমেরিকার বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত চীনের অর্থনীতির টুটি চেপে ধরার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন এই পরিস্থিতিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। তাদের বার্তা পরিষ্কার, জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বেইজিং কোনো আপোষ করবে না। গত এক দশক ধরে গালফ অব এডেনে চীনের নৌবাহিনীর শক্ত অবস্থান রয়েছে। এখন যদি চীন তাদের নিজস্ব তেলের জাহাজগুলোকে সুরক্ষা দিতে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ বা নেভাল এসকর্ট মোতায়েন করে, তবে তা হবে আমেরিকার জন্য সরাসরি চ্যালেঞ্জ। শুরুটা ছিল আমেরিকা বনাম ইরান, কিন্তু স্বার্থের সমীকরণে এটি এখন আমেরিকা বনাম চীন দ্বন্দ্বে রূপ নিচ্ছে। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, বরং বিশ্বশক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের কেন্দ্রবিন্দু। ইরানকে কোণঠাসা করতে গিয়ে ওয়াশিংটন যে জাল বিছিয়েছে তা এখন তাদের নিজেদের জন্যই এক বিপজ্জনক ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। ট্রাম্প হয়তো ভুলেই গিয়েছেন নৌশক্তিতে চীন এই মুহূর্তে বিশ্বসেরা। যদি বেইজিং সরাসরি তাদের নৌবহর এই অঞ্চলে মোতায়েন করে, তবে লড়াইটা আর আঞ্চলিক থাকবে না। হরমুজের নীল জল তখন শুধু তেলের ড্রাম নয়, বয়ে নিয়ে যাবে এক নতুন বিশ্বযুদ্ধের বার্তা। ইরান ও চীনের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি তবে ওয়াশিংটনের আধিপত্যের অবসান ঘটাবে? সময় আর সমুদ্রের উত্তাল ঢেউই হয়তো সেই উত্তর দেবে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।